বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে তোমরা স্বাগত জানাই। আজকে আমরা শিখবো হচ্ছে নতুন একটি চ্যাপ্টার, যেটা নাম হচ্ছে শতকরা অথবা পার্সেন্টেজ। আজকে এই নিয়মে শিখলে অবশ্যই আপনারা কোনোদিন হচ্ছে এই চ্যাপ্টারটা আছে বলবেন না। তার জন্য অবশ্যই এই চ্যাপ্টারটা আমি 100% দিয়ে হচ্ছে বলতে পারি যে এই চ্যাপ্টারটা আরামসে তুমি একবার যদি তোমরা দেখে যান, নাম্বার যে আছে 2 নাম্বার অবশ্যই হচ্ছে পেয়ে যাবেন। তাহলে অবশ্যই তোমার চ্যানেলটাকে হচ্ছে সবার প্রথমে সাবস্ক্রাইব করে রাখুন, যে এই পদ্ধতিতে যদি একবার শিখে যান তাহলে আর তোমার নাম্বার তুমি 100% নাম্বারে তুমি আসবে। কখনো নাম্বারে তোমাকে ভুল হওয়ার তোমার চান্সই দেখবে না। পরীক্ষার হলে তুমি 1 নাম্বারও তোমাকে বাদ যাবে না। সবার প্রথমে আমি শুরু করি। কি বলা আছে? 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60। তাহলে বলো প্রকৃত সংখ্যাটি কি? আমি সবসময় কোনো প্রকৃত সংখ্যা যদি ধরি তাহলে বলবো 100% ধরা হয়। প্রকৃত সংখ্যা কত ধরা হয়? 100%। তাহলে বলবো 15% বৃদ্ধির ফলে, তাহলে আমার হিসেবে 15% বৃদ্ধি হচ্ছে হয়, অঙ্কের হিসেবে কত বৃদ্ধি হয় বলছে তোমার 60। তাহলে বলবো 100%, আমার প্রকৃত সংখ্যা কত? 100%। তাহলে বলবো 100/15 ইন্টু হচ্ছে 60, সরি হ্যাঁ 100। তাহলে এই 60টা উপরে গেল, এই 15টা আছে এখানে আসলো, 100টা আছে এখানে, 4×15 কত হয়? 60। তাহলে প্রকৃত সংখ্যাটা হয়ে গেল তুমি কি 400। তাহলে অপশন নাম্বার কত? অপশন নাম্বার বি। যদি অপশন এটা আছে না হয় তাহলে দেখো পরে আরো অনেক নিয়ম আছে, আমি পরে শিখিয়ে দেবো। দেখো হচ্ছে পরে দ্বিতীয় নাম্বার অঙ্কটাতে তোমার আসি। 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা আছে বৃদ্ধি পায়। আমি বলবো যে সংখ্যাটা কত? সংখ্যাটা 100% ধরতে হবে। বলছে কি? তাহলে বলছে 12% বৃদ্ধির ফলে একটা সংখ্যার একটি বইয়ের দাম কত হয়? 19.2 টাকা। বলছে তাহলে 100% যে পুরা দেয়াতে বইটির দাম আছে কত? মেইন দাম কত? তাহলে মেইন দাম হচ্ছে এটা 2, আর এটা তোমার 12টা আছে নিচে আসবে, 100টা আছে উপরে তোমাকে যাবে। এই দশমিক উঠিয়ে দেবো, বলবো হচ্ছে 10 আসবে। এখান থেকে এই 0 0 কাটা দেবো, 12কে 12 যদি করা যায় তাহলে বলবো 6, 12কে 12, 7 আর 2 72, বলবো 6 12 72, তাহলে আসবে কত? 160 টাকা। 100% মানে বইটার যে দাম আছে, মেইন দাম আছে কত? 160 টাকা। কিন্তু কি বলা আছে? বইটার দাম যখন বাড়ানো হলো, তারপর একটা বইয়ের দাম লেখা আছে 140 টাকা। কোনো না কোনো ভাবে দোকানদার এসে বললো যে আরো আছে এটার দাম, বইয়ের দাম বাড়ছে। কত বাড়ছে? বলবো 20 টাকা। তাহলে 20 টাকা যদি বাড়ে তাহলে কত হয়? 160 টাকা। ঠিক একই রকম ভাবে এই বলা আছে বইটার মেইন দাম কত? 160 টাকা, কিন্তু বৃদ্ধি হয়েছে কত? 19.2। বর্ধিত মূল্য মানে 19.2। লেখাটা আরেকবার লিখে নেই। তাহলে বইটার আছে মেইন দাম কত? মেইন দাম আছে 160 টাকা। বইটার দাম কত বৃদ্ধি পেয়েছে? বলবো 19.2 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে কি হবে? এখানে 2, এখানে আসবে 9, 6 আর কত? 7, তাহলে 1। তাহলে 179.2 এটা হয়ে গেল অ্যান্সার। যেহেতু বৃদ্ধি প্রাপ্ত বলছে তাহলে এটা। আর যদি বলতো যে বইটার প্রকৃত মূল্য কত, তাহলে বইটার প্রকৃত মূল্য হয়ে বলে যেতাম যে 160 টাকা। আর যেহেতু বর্ধিত বলছে তাহলে বাড়া মূল্যটা কত? 19.2 টাকা, আরো বাড়ছে না। তাহলে 19.2 টাকা আমরা যোগ দিয়ে দিলাম, তাহলে ওইটা অ্যান্সার হয়ে গেল পরে ওইটা। বলবো একটি বইয়ের দাম 880 টাকা থেকে বেড়ে কত টাকা হলো? 216 টাকা। আগে দাম ছিল 180 টাকা, পরে হয়ে গেল কত? 216 টাকা। তাহলে বলবো কয় টাকা দাম বেড়েছে? বলবো হচ্ছে 6 আর 9 10 11 36 টাকা দাম বেড়েছে। কত টাকাতে? বলবো আগে দাম তো ছিল 180 টাকা, তার উপর 36 টাকা দাম বেড়েছে। কত টাকা দাম বেড়েছে? 36 টাকা। তাহলে বলছে যে বৃদ্ধির হার কত? বৃদ্ধির হার মানে 100 টাকায় কত? তাহলে বলবো 180তে যদি 36 বৃদ্ধি পায় তাহলে 100তে কত? বলবো 180 নিচে, বলবো নিচে দেবো 100। এই 0 0 কাটা, বলবো 18 দুগুণা, সরি এই 0 একটা আছে এখানে আসবে। যাই হোক, এই 0 এই 0 কাটা যাবে, এটা 0 আছে কাটা যাবে না। বলবো এই 0 0 কাটা, 18 দুগুণা 36, 10 দুগুণা আছে 20%, 10 দুগুণা 20%। তাহলে এই নাম্বার হবে রাইট অ্যান্সার। আমি চলে আসি পরের অঙ্কটাতে, 4 নাম্বার অঙ্কে। 4 নাম্বারে আছে কি বলা আছে? দেখো 4 নম্বরে বলা আছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% এবং 25% একটা কম হয়। তাহলে ধরে নেই তৃতীয় সংখ্যাটি 100। তাহলে বলা আছে দুটি সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা ধরি। প্রথম সংখ্যা কত? বলবো যে 100 থেকে যেহেতু 20% কম, কোনো একটা সংখ্যা যত পার্সেন্ট কম, আমি অন্যটাকে 100 ধরবো, পরেরটাকে তত কম করবো। তাহলে বলবো কত? 80। পরেরটা দেখো বলছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা, পরে একটা বলছে দ্বিতীয় সংখ্যা কত কম? বলছে 25% কম। তাহলে বলবো 100 মাইনাস 25, তাহলে সমান সমান 75। তাহলে কি বলা আছে? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? প্রথম সংখ্যা এটা, দ্বিতীয় সংখ্যাটা কত কম? বলবো হচ্ছে 5 কম। কত কম? 5 কম। তাহলে বলবো কত কম? বলবো 80 তে কত কম? 5 কম। তাহলে বলবো 100 তে কত কম? তাহলে বলবো 5/80 ইন্টু হচ্ছে 100। বলবো 4 25 100, 4 4 80, 5 4 100। তাহলে উপরে গেল হচ্ছে 25 আর নিচে আসলো কত? 4। বলবো 4 6 24, 4 6 24,
তাহলে কত 1 আসবে, 1 উপরে 4 আছে নিচে, তাহলে বলবো 6 সমস্ত 1/4, 6 সমস্ত 1/4, এটা আছে রাইট অ্যান্সার। আমি আসছি পরের অঙ্কটাতে। বাস ভাড়া ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। বাস ভাড়া ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে, তার থেকে ট্যাক্সি ভাড়া যার থেকে কম তাকে ধরবো 100। তাহলে বলছে যে বাস ভাড়া, তাহলে বলবো বাসকে বি ধরি, বাস ভাড়া কত কম, বলছে 50% কম, তাহলে বলবো 100 মাইনাস 50% কম, তাহলে বলবো 50। আমি বলা আছে ট্রেন ভাড়া, ট্রেনকে ট্রি ধরি, ট্রেন ভাড়া কত পার্সেন্ট কম, 40% কম, তাহলে বলবো 40 বিয়োগ করলে কত আসবে, বলবো 60। এবার কি বলা আছে, কোশ্চেন খেলা এখানে। ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত, ট্রেন ভাড়া কত, ট্রেন ভাড়া 60, ট্রেন ভাড়া 60, বাস ভাড়ার কত বলা আছে, ট্রেন ভাড়া বাস ভাড়া কোনটা, বাস ভাড়ার কত আছে পার্সেন্ট, তাহলে আমি বলবো যে বাস ভাড়া তো ট্রেন ভাড়া, এটা বাস ভাড়া কত পার্সেন্ট, এখান থেকে কাটাকাটি হচ্ছে করবো, সরি এটা 100 হবে, তাহলে 50 দুগুণা 100, সরি 120%। পরেরটা দেখি, 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে, 75-এর সঙ্গে কোন সংখ্যা আমি জানি না, সংখ্যাটাকে এক ধরবো, সংখ্যার 75% বলছে কোনো 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে, 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটাই হবে, উত্তর সেই সংখ্যাটা আমি ধরি, সংখ্যাটা ধরেছিলাম এক্স, তাহলে এই সংখ্যাটাই পাওয়া যাবে, তাহলে সংখ্যাটা মানে এক্স এ পাওয়া যাবে, এক্স ধরছিলাম। অঙ্কে কি বলা আছে, 75-এর সঙ্গে কোনো আছে সংখ্যার, কোনো সংখ্যার আমি ধরে নিয়েছি এক্স এ কত পার্সেন্ট, 75%, যোগ করলাম, তাহলে বলতে ওই সংখ্যাটাই পাওয়া যাবে। তাহলে এখান থেকে করি 3 25 75, 4 25 100, তাহলে এখান থেকে বলে 75 প্লাস 3x বাই 4 সমান সমান এক্স, বলবো 75 সমান সমান এক্স প্লাস আছে সমান সমান এই পাশে আছে এক্স গুলো এক সাইডে নিয়ে যাবো, তাহলে বলবো তো 4, তাহলে আসবে কত, বলবো 4x মাইনাস 3x সমান সমান 75, এইখান থেকে যদি এইদিকে করি তাহলে উপরে হবে 75 আর এদিকে করলে কত হবে এক্স, আর নিচে কত 4x থেকে 3x বাদ দিলে এক্স, আর নিচে আসলে 4, বলবো এক্স সমান সমান 300 আসবে। তাহলে 300 কোন অপশনে আছে, বলবো ডি নাম্বার অপশনে আসবে। পরেরটাতে দেখি, 7 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, এক্স এর 20%, তাহলে এক্স এর মানে গুণ 20% মানে 20/100 সমান সমান ওয়াই এর মানে গুণ 30% হলে, 30% মানে 30/100% মানে ওয়াই এক্স এর হচ্ছে শতকরা কত শতাংশ, বলবে এইখানে যদি সমান সমান থাকে আর এখানে গুণ যদি থাকে তাহলে বলবে এই 0 100 কাটা গেল, এই 0 কাটা গেল, উপর থেকে গুণ করলে কত 2x সমান সমান এদিকে হলো 3x কি ওয়াই। যদি এরকম কোনো সময় আসে তাহলে আমি বলবো একটা আমার নতুন একটা ট্রিক, যেটা আছে শালি পাল্টাপাল্টি নিয়ম। কেমন শালি পাল্টাপাল্টি নিয়ম, বলবো এই এক্স এর শালি হবে তোমার 3 আর ওয়াই এর শালিকে তোমার এর শালিকে ও বিয়ে করবে, ওর শালিকে এ বিয়ে করবে, তাহলে এক্স সমান সমান কত 3 আর ওয়াই সমান সমান কত, ওয়াই সমান সমান হচ্ছে 2। অঙ্কে কি বলা আছে, ওয়াই যে হবে এক্স এর কত, তোমাকে বলা কত হচ্ছে শতাংশ, বললাম এক্স কত আছে, ওয়াই আছে তোমার 2, এক্স কত আছে, এক্স আছে তোমাকে 3, 3 এর তোমার শতাংশ আছে বলা আছে, তাহলে বলবো এক্স বলা আছে কি আছে ওয়াই দেখবে, ওয়াইটা তো উপরে লিখলাম, তাহলে ওয়াই এর বলা আছে কত, ওয়াই যে আছে এক্স এর কত শতাংশ, তাহলে বলবো তোমার ওয়াই এক্স এর মান বলা আছে যে এক্স এর কত শতাংশ যেটা বলা থাকবে সেটা নিচে লিখবো, আর যেটা যার মানটা বলা হবে তার তোমার উপরে লিখবো, কিন্তু এটা 100, তাহলে উপরে যাবে তোমার 200 আর নিচে আসবে 3, বাস এটাই তোমার অ্যান্সার। 200/3 মানে হচ্ছে বি নাম্বারটা আছে রাইট অ্যান্সার। পরের অঙ্কটাতে দেখি, x মাইনাস ওয়াই এর মানে হচ্ছে গুণ 50% মানে 100 সমান সমান x প্লাস ওয়াই এর মানে গুণ চিহ্ন 30% মানে 30/100 হলে y সমান সমান x এর কত শতাংশ। তো বলছে যে এই যেহেতু গুণ চিহ্ন আছে তাহলে বলবো এই 100 কাটা যাবে, বলবো এইটা 0 এটা 0 কাটা যাবে, এই যে ব্র্যাকেট মানে গুণ চিহ্ন, তাহলে গুণ চিহ্ন যদি হয় তাহলে 5 আর x আছে 5x মাইনাস 5 আর y গুণ করলে 5y সমান সমান 3 আর x এ করলে 3x প্লাস তোমার 3 আছে y, x গুলো একসাথে নিয়ে আসবো 5x মাইনাস 3x সমান সমান 3y মাইনাসটা এদিকে গেলে হচ্ছে প্লাস হচ্ছে 5y,
তাহলে বলবো যে এখানে বিয়োগ করলে 2x সমান সমান এইদিকে যদি করি তাহলে 8 আছে y আসবে, এখান থেকে 2 কাটাকাটি যাবে, সামনে কিছু নাই মানে x সমান সমান 4y। এই কথাটা মানে যে কিছু সামনে কিছু নেই মানে 1, তাহলে বলবো x এর মান হয়ে গেল 4 আর y মান কত, খালি পাল্টাপাল্টি নিয়ম, y সমান সমান কত, y সমান সমান 1। তাহলে বলছে y যে হবে y, তাহলে y যেটা বলছে তাহলে y কে উপরে লিখি 1 বলছে x কত, 1.4 বলছে কত শতাংশ, শতাংশ মানে 100, এখান থেকে কাটাকাটি করবো বলবো 25 আসবে। তাহলে 25% কোনটাতে আছে বলবো হচ্ছে C নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার আমার। পরেরটাতে আসি, এক ব্যক্তির ভাতা মূল বেতনের 14%, সরি 140%, তাহলে 140% যদি বলা হয় একটাকে 100 ধরা হয় তাহলে বলবো হচ্ছে 40% মানে মূল ভাতা, মূল বেতন, এক ব্যক্তির ভাতা মূল বেতনের, আচ্ছা মূল বেতন ধরে নেই, মূল বেতন 100 টাকা, বলবো ভাতা 140% মানে 140, 10% মানে 10, 140% মানে 140, বলছে ভাতা সহ মূল বেতন, ভাতা সহ অর্থে মূল বেতন মানে দুইটা যোগ, ভাতা সহ মূল বেতন মানে ভাতাও পাবে মূল বেতনও পাবে, তার করলে কত হবে বলবো 240। অঙ্কে কি বলা আছে, ভাতা সহ মূল বেতন 3600 টাকা, 36,000 টাকা হলে মূল বেতন কত, তাহলে মূল বেতন আমার কত 100%, তাহলে বলবো আমার হিসেবে 240 ভাতা আর তোমার মূল বেতন, আর অঙ্কের হিসেবে বলা আছে 36,000 টাকা। বলবো এই শূন্য শূন্য কাটা কাজ করি, এটা রেখেই দিই আপাতত, তাহলে বলবো এটা যদি রেখে দেই দেখো কি হচ্ছে, এটা তোমার 240, বলবো মূল বলছি কি মূল বেতন কত, আমার মূল বেতন কত 100, তাহলে এখানে বলবো 100 ধরে নেবো, তাহলে বলবো হচ্ছে 36,000, এই 240টা নিচে নিয়ে আসবো, আর এই 100টা কোথায় যাবে, 100টা এখানে আসবে, এই শূন্য শূন্য কাটা বললাম যে 12 দুগুণা 24 আর 3 বারং 36, তার মানে 2টা শূন্য 300, এইখানে 2 দিয়ে কাটাকাটি করলে কত আসবে 150 আসবে, তাহলে বলবো যে গুণ মারবো এবার কত, বলো গুণ মারবো তোমার 150, 2টা শূন্য এখানে আছে, 2টা শূন্য, তাহলে 15,000, 15,000 কোন অপশনে আছে, এ নাম্বার অপশনে, তাহলে বলবো এ নাম্বার অপশনটা রাইট আছে কি অ্যান্সার। পরেরটাতে ফিরে আসি 10, এবার আমি আসছি কত নম্বর 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কে কি বলা আছে, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, কোন ভাড়া, ট্রেন ভাড়া বেশি, তাহলে বাস ভাড়াকে ধরে নেবো, বাসকে ধরে নিয়েছে বি কে হচ্ছে কত, বলবো হচ্ছে বি কে ধরে নেবো 100, বলছে তোমার এবার কি বলছে বাস ভাড়াতে, বলছে বাস ভাড়া ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, ট্রেন ভাড়াটা বেশি, তাহলে বলবো ট্রেন ভাড়াকে ধরবো 160, কেন 160 ধরবো, বলবো যে ট্রেন ভাড়া যেহেতু 100 তার 60% বেশি মানে 60 বেশি, তাহলে কত হবে 100% 60, 160 বেশি হলো। এবার কি বলা আছে, বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম, বাস ভাড়াটা দেখো 100 আর ট্রেন ভাড়া কত 160, তাহলে বলবো কত কম, 60 কম, তাহলে বলবো 60, বলবো হচ্ছে যে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম, তাহলে বাস ভাড়া কম কত, বাস ভাড়া 60 কম, কততে 160 কম, তাহলে বলবো 100-এ তোমার কত কম হবে, তাহলে এই শূন্য কাটা দেবো, তাহলে দেখবো 4 দিয়ে করলে 4 ছাড়া 16, 4 25-এ 100, 4 25-এ 100, এখান থেকে 2 দিয়ে তোমার কাটাকাটি করলে 2 দুগুণা 4 আর 3 দুগুণা 6, তাহলে উপরে আসলো 3 25-এ 75 আর নিচে আসলো হচ্ছে 2, কাটাকাটি করলে কত আসবে, ভাগ করলে আসবে 37 সমস্ত 1-এ 2। আর একবার বলে দিই, যেহেতু লাস্ট জায়গাটাতে দেখো বাস ভাড়া দেয়া আছে, বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম, বলবো যে বাস ভাড়া কম আছে 60 টাকা, কয় টাকার থেকে 160-এর থেকে তোমার 100 বলে 100 বাদ দাও, 60 টাকা কম, তাহলে বলবো কততে কম, বলবো যে এটা অন্যভাবেও বলতে পারো, বলবো 160 টাকাতে কম কয় টাকা, বলবো তোমার 60 টাকা, তাহলে বলবো 100 টাকাতে কত কম, তাহলে বলবো 60/160 ইন্টু হচ্ছে 100, এটা কাটাকাটি বিভিন্ন ভাবে আছে করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, তাহলে ঠিক একই রকম কাটাকাটি আসবে, এটা আছে করে নিই। আমি আসি 11 নম্বরটাতে, 11 নম্বরটা বলা আছে 160-এর 15%, এর সঙ্গে 160-এর 15% মানে 15 এর মানে গুণ পার্সেন্ট মানে 100, বলছে এর সঙ্গে কত যোগ করলে, আমি জানি না কত যোগ করবে, এক যোগ করলে যোগফল যে আছে 240-এর যোগফল মানে তোমার দুটা যোগ করলে আসবে 240, এর মানে গুণ 25%-এর সমান, 25% মানে 25/% মানে তোমার 100, বলবো এবার কি করবো, বলবো এইখানকার এই শূন্য শূন্য কাটা মান বিভাগ করবো কত, 3 5 15 আর 5 দুগুণা 10, এখান থেকে কাটাকাটি করলে কত আসবে, বলবো 8, তাহলে 8 যদি আসে তো 3 আসছে কত, বলবো 24 প্লাস এক্স থাকলো সমান সমান, এখানে কাটাকাটি করবো, বললাম যে 4 25-এ 100 হয়, বলবো 4 6 24, তার মানে 60 আসবে, তাহলে বলবো এক্স সমান সমান আসবে, বলবো 60-এর সঙ্গে যেহেতু এটা কিছু সামনে কিছু চিহ্ন নেই মানে প্লাস, প্লাসটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে 24, তাহলে বিয়োগ করলে তোমার কত হবে, বলবো 6
বলবো 36। তাহলে 36 কোন অপশনে আছে? বলবো বি নাম্বার অপশনে তোমার রাইট অ্যান্সার আছে। তাহলে এটা তোমাকে রাইট অ্যান্সার হয়ে আছে কি যাবে। আমি পরেরটাতে আসি, 12 নম্বর কোশ্চেনটাতে আসি। অরুণের আয় বরুণের থেকে 30% বেশি। কার আয় বেশি? অরুণের আয়টা। তাহলে অরুণের আয় যদি বেশি হয় তাহলে বরুণকে ধরবো কত? 100। বলবো অরুণের কত? অরুণ মানে আছে এ দেবো তোমার 30% বেশি, তাহলে 130। বরুণের আয় অরুণের থেকে কত কম? বরুণের আয় অরুণের থেকে কত কম? বলবো 30 কম। দেখো এই 130 আর এসএম 100। বলবো 130-এ কম কত? বলবো 30। বলবো 100-তে কত কম? বলবো এই শূন্য কাটা দেবো। বলবো উপরে আসবে 300, 3 আর 100-কে গুণ করলে 300, আর নিচে আসবে 13। বলবো এটাকে ভাগ মারি, 13 দুগুণা তো 26 হয়, বিয়োগ করলে কত হবে? 40 আসবে। 3 13 39, তাহলে 1 আসবে। তাহলে 23 সমস্ত কোনো জায়গায় আছে অপশন? আছে অপশন। তাহলে বলবো 1 আসবে। আবার তোমার দশমিক নিয়ে একটা শূন্য নেব। তাহলে শূন্য যদি একটা নেই, দশমিক নিয়ে একটা শূন্য, সরি 7 তারং কত হয়? 7 তারং 91 হয়। তাহলে এটা কোন অপশনে আছে? বলবো এ নাম্বার অপশনে আছে। বাস এ নাম্বার অপশনটা হবে আমার রাইট অ্যান্সার। পরেরটা তো একবার তোমার দেখে নেই, 12 নম্বরটা, সরি 12 নম্বর হয়ে গেলে এবার 13 নম্বরটাতে দেখে নেই। 13 নম্বর বলা আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাগো, এই কোশ্চেনটা পরীক্ষায় বারবার তোমার আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাগো। চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? আমি বললাম আমি প্রতিদিন 100 টাকা করে তোমার বাজারে নিয়ে যাই, বাজারে নিয়ে যেতে মাছ তোমার কিনতে চাই, কিন্তু হঠাৎ করে বললো কি বা চিনি আমি কিনতে চাই। তো প্রতিদিন 100 টাকা কেজি যদি চিনি হয়, তাহলে আমি 100 টাকা নিয়ে যাই, আমাকে 100 টাকা চিনি 1 কেজি দিয়ে দেয়। কিন্তু সেদিন কি বললো, দোকানদার বললো চিনির দাম 20% বাড়ছে, 20% বৃদ্ধি মানে আরো 20 টাকা বাড়ছে, তাহলে 120 টাকা হলো। আমি কি বললাম, খরচ অপরিবর্তিত, মানে আমার কাছে 100 টাকাই আছে, আমার কাছে আর টাকা নাই। আমি দোকানদারকে গিয়ে বললাম আমাকে 100 টাকার যতটুকু চিনি হয় ততটুকু দাও। ও কি করবে, দোকানদার বলবে 20 টাকা চিনি কম দেবে। কয় টাকা চিনি কম দেবে? 20 টাকা। বলবো 120 টাকাতে চিনি কম দেবে কয় টাকা? বলবো 20 টাকার কম দেবে। তাহলে বলবো 100 টাকাতে কত কম দেবে? বলবো 6 কুড়ি 120, আর 3 দুগুণা 6, 50 দুগুণা 100, 50 দুগুণা 100, তাহলে বলবো 50 বাই তোমার 3, 50, 3 ষোলো কত হয়? 48 হয়। বলবো 2 আসবে, 2টা যাবে উপরে, 3টা আসবে নিচে। তাহলে অপশন কত আছে? 16 সমস্ত 2/3। বলবো ডি নাম্বার অপশনটা আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। আমি আসছি তো পরের অঙ্কটাতে। পরের অঙ্ক 14 নম্বর কোশ্চেনটা কি আছে একবার দেখে নেই। 14 নম্বর কোশ্চেন বলা আছে, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেলেও ওই ব্যক্তিকে পূর্বের বেতনে ফিরে হতে গেলে ঠিক একই রকম ভাবে, আমি ধরে নিই ব্যক্তিটার বেতন আগে আছে 100 টাকা ছিল, কি করলো, বেতন বাড়লো, বাড়লো হচ্ছে আমার 20% বাড়লো, মানে 120 টাকা। সে ওই ব্যক্তির পূর্বের বেতন দিতে হলে আমি 100 টাকায় বেতন দিতে চাই, তার মানে কয় টাকা কমাইতে লাগবে? 20 টাকা কমাইতে লাগবে। তাহলে বলবো 100 টাকা 120 টাকা তো কমাইতে লাগবে 20। তাহলে বলছে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা হ্রাস আপনার করতে হবে। তাহলে 100-তে কয় টাকা কমাইতে হবে? বলবো 20/120 ইন্টু তোমার 100 থেকে একই রকম কোশ্চেন। 6 কুড়ি 100 বলে 3, আর এটা আসবে কত? 50। ভাগটা এর আগেই তুমি দিয়েছো, 3 ষোলো 48, 2 আসবে, 2টা উপরে 3টা আছে নিচে। 16 সমস্ত 2/3, 16 সমস্ত 2/3 বি নাম্বার অপশনে আছে। বি নাম্বার অপশনটা আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। 15 নম্বর কোশ্চেনটা দেখে কি বলা আছে, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেলে মোটের উপর তার বেতন কি পরিবর্তন হবে? ধ্যান রাখা দরকার, এটা একটাই মাত্র, একবার একই জিনিসের উপর যদি একবার বাড়ে একবার যদি কমে, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবে বা আরামসে সব থেকে হয়ে যাচ্ছে কি যাবে। প্রথমে বলা আছে 20%, তাহলে এক্স এর মান ধরবো 20, আর পরে তোমার 20% কমে যায়, ওয়াই ধরবো তুমি কি 20। তাহলে বলবো কত? এক্স এর জায়গায় লিখলাম 20% বাড়ে মানে আছে বৃদ্ধি, পরে কি বলা আছে 20% কমে যায় মানে আছে -20। ধ্যান রাখা দরকার, যদি দুইটাই একই চিহ্ন হয় তাহলে এখানে প্লাস হবে, আর দুইটা একটা প্লাস একটা মাইনাস, আলাদা চিহ্ন হলে মাঝখানে একটা মাইনাসই হবে। তাহলে বলবো কত আসবে? বলবো এক্স এর মান 20 ইন্টু 20/100। বলবো +20 আর -20 তো কাটা গেল, এখান থেকে এই শূন্য কাটা গেল, এই শূন্য কাটা গেল, তাহলে আসলে কত? -4, তার মানে 4% হ্রাস পাবে। 4% হ্রাস মানে ডি নাম্বারটা অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। আর নাহলে এটা করতে পারো 20 ইন্টু 20, যদি একই রকমের সংখ্যা দেওয়া থেকে বাড়ে কমে তাহলে একবারে তো করতে পারো। বলবো 4% সবসময় কমে হবে, একবার বাড়ে একবার কমে হলে সবসময় 4% কমে কিন্তু হয়। 16 নম্বর কোশ্চেনটা কি বলা আছে, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে, তার আয় 10% কমলেও তিনি, আমি ধরে নিই তার আয় ধরে নিই 100 টাকা। কয় টাকা? 100 টাকা। বলতে তিনি 10 টাকা সঞ্চয় করেন, মানে 10 টাকা জমা করেন, জমায় 10 টাকা। তাহলে বলবো খরচ করেন কয় টাকা? বলবো খরচ করেন 90 টাকা। 90 টাকা খরচ করেন। 10 টাকা যদি জমায়, 100 টাকা বেতন 10 টাকা জমাচ্ছে,
তার মানে 90 টাকা খরচ করে। পরে কি বলছে, তার আয় 10% কমলে, তার মানে বর্তমান আয় কমার ফলে আয় হয় বলবো 100 টাকা থেকে 10 টাকা কমে গেল, 10% কমে গেল মানে কত, 90 টাকা। বলছে যদি সঞ্চয় সঞ্চয়ের পরিমাণ একই থাকে, আরে সঞ্চয় যদি একই থাকে, 10 টাকা জমায়, 10 টাকা জমায়, তাহলে বলো বর্তমান খরচ হবে 10 টাকা জমাচ্ছে, 90 টাকা বেতনে 10 টাকা জমাচ্ছে, তার মানে বর্তমান খরচ কয় টাকা, 80 টাকা খরচ। বর্তমান খরচ কত, 80 টাকা। আগে খরচ হতো কয় টাকা, 90 টাকা, এখন কয় টাকা খরচ, 80 টাকা। তার মানে কয় টাকা তোমার খরচ কমাচ্ছে, 10 টাকা কমাচ্ছে। বলছে কি একই পরিমাণ হয়, তবে তার তার শতকরা খরচ কমবে। তাহলে বলো 90 টাকাতে সে 10 টাকা কমছে, খরচ কমছে, খরচ কমছে কয় টাকা, আগে ছিল 90 টাকা, এখন 80 টাকা খরচ। বলবো কত, 10 টাকা। বলবো 90তে তোমার 10 টাকা, বলবে 100তে কত, বলবে 100তে হবে 10/90 ইন্টু তোমার 100। বলবো 9×10=90, 9, তাহলে এখানে উপরে থাকলো হচ্ছে 100, নিচে থাকলো হচ্ছে 9, 9×11=99, নিচে কত আসলো 1, উপরে 1/9, তাহলে 11 সমস্ত 1/9, তাহলে এই নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। আমি আসি পরের অঙ্কটাতে। 17 নম্বর কোশ্চেনটা কি বলা আছে, কেরোসিন তেলের মূল্য পরপর 2বার 20% এবং 30% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত। একই জিনিসের উপর 2বার বৃদ্ধি, তাহলে আমি বলবো x + y ± xy/100। প্রথমে কয়বার 20% বৃদ্ধি পেলো, পরে 30% বৃদ্ধি পেলো। আমি বলছিলাম বৃদ্ধি মানে প্লাস দাও, আর দুটো একই চিহ্ন হলে মাঝখানটা প্লাসে হবে। বলবো 20 × 30 × 100। এই শুনে কাটা, এই শুনে কাটা। 30 আর 20 যেহেতু একই চিহ্ন আছে, যোগ করবা, যোগ করলে কত হবে 50 প্লাস এসএসসি পরীক্ষাতে খুব তোমাদের এই কোশ্চেনটা 3 দুগুণা কত হয় 6, তাহলে বলবো হচ্ছে 56%। কত পার্সেন্ট, 56%। কোন অপশনটা আছে, বলবো 3 নম্বর অপশনটা আছে রাইট অ্যান্সার, বা যেটাই হয়ে গেল। পরের অঙ্কটাতে ফিরে আসি, 18 নম্বর কোশ্চেনটাতে। 18 নম্বর কোশ্চেন কি বলা আছে, পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% এবং 10% আছে হ্রাস পেল, 2বার হ্রাস পেল। তাহলে আমার একই সূত্র x + y ± xy/100। তাহলে বলবো প্রথমে কত পার্সেন্ট বা আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস, তাহলে 20% বৃদ্ধি মানে প্লাস, পরে 10% হ্রাস মানে মাইনাস। তাহলে আমি একটা প্লাস একটা মাইনাস হলে মাঝখানে একটা মাইনাসই দেওয়া দরকার। বলবো 20 × 10/100। এই শুনে কাটা। বলবো এই দুটার মধ্যে বড় কোনটা, ধ্যান রাখা দরকার, দুটা আলাদা চিহ্ন হইলে বড়টা চিহ্ন লিখবো, বড়টা চিহ্ন প্লাস। 20 থেকে আর সংখ্যা দুটাকে বিয়োগ করবো, বিয়োগ করলে হচ্ছে কত হবে 10 আসবে, মাইনাস হচ্ছে কত -2, তার মানে প্লাস কত 8%। 8% কি 8% বৃদ্ধি, তাহলে 8% বৃদ্ধি কোথায় আছে, 3 নম্বর কোশ্চেনটার অ্যান্সার 3 নম্বরে আছে। এবার আসি পরের কোশ্চেনটাতে, 19 নম্বর কোশ্চেনটাতে কি আছে একবার দেখে নাও। একটি টিভির মূল্য পরপর 2বার যথাক্রমে 40% এবং 30% হ্রাস পেল। 2বারে যদি হ্রাস পেলে তাহলে আমি একবারে লিখে দিচ্ছি, হ্রাস যখন পেলো তাহলে একবার 40% একবার হ্রাস পেলো, একবার 10% হ্রাস পেলো। দুইটা একই চিহ্ন যদি থাকে তাহলে মাঝখানে এটা প্লাসে আসবে। তাহলে 40 × 10/100। এই শূন্য কাটা, এই শূন্য কাটা। বলবে এই দুটো করলে তো তোমার হবে কত 50 হবে মাইনাস, ভিতরে মাঝখানে কত প্লাস হবে। তাহলে এইখান থেকে ধ্যান রাখা দরকার, দুইটার মধ্যে যেটা আলাদা যদি চিহ্ন হয় তাহলে বড়টার চিহ্ন লিখতে লাগবে। আচ্ছা, যদি আলাদা চিহ্ন হয় তাহলে বড় পার্টির থেকে ছোট পার্টি বিয়োগ করতে লাগবে। যদি ভোটের সময় দেখো যে যেই পার্টিতে বেশি লোক আছে তারও ঝান্ডা ঘুরতে থাকবে এরকম, এবং সঙ্গে সঙ্গে বড় পার্টি থেকে ছোট পার্টি কত ভোটে তোমার জিতবে বড় পার্টি, ধ্যান রাখা দরকার। বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দেবো, বাদ দিলে কত আসবে 46%। 46% আমার কোনটা আছে 46%, হ্যাঁ তোমার 3 নাম্বারটা রাইট অ্যান্সার আছে, তাহলে 3 নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। 20 নম্বর কোশ্চেনে আসি, দেখি কি আছে। পরীক্ষায় 5 নম্বর 36%। আচ্ছা, পরীক্ষায় 5 নম্বর কত পার্সেন্ট, 36%, 5 নম্বর। এর এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় মোট এখানে নম্বর আছে কত, বলছে কি দেখো 36% নাম্বার পেয়েছে, পাওয়ার পর 190 নম্বর পেয়েছে এবং 30 নম্বরের জন্য ফেল করেছে গেল। দেখো 36% 5 নম্বর, একটা পরীক্ষার্থী 190 নম্বর পেয়েছে, বেচারা কি করলো, বেচারা 35 নম্বরের জন্য ফেল করে গেল। আমি বললাম মাস্টারকে জোর করে কান ধরে ওকে আছে কি করো 35 নম্বর দিয়ে দাও, তাহলে কি হবে, ও পাস করে যাবে। করবে কি করবে না, আরে বেচারা 190 নম্বর পেয়েছে 35 নম্বর ফেল করেছে, মাস্টারকে কোনো না কোনো ভাবে কান ধরে নিয়ে বলো যে 35% না 35 নাম্বারটা দিয়ে দাও। কেন দিবে না, নাম্বার দেবে না মানে ইয়ার কি নাকি, নাম্বার দিতে লাগবে। বলবো তাহলে এই দিকেটাও পাস হয়ে গেল, এই দিকেটাও পাস হয়ে গেল। বলবো 36% নাম্বার যোগ করো, বলবো হচ্ছে 5, 9, 10, 11, 12, 12 2 হাতে থেকে 1, 225। তাহলে 36% নাম্বার
মানে 225। বলবো 100% পরীক্ষা মোট নম্বর মানে কি 100% নাম্বার, সবসময় পরীক্ষা 100% নাম্বার নিয়ে পরীক্ষা হয়, তাহলে বলবো 36 আর উপরে গেল তুমি 1। ঠিক আছে কিনা? বলবে এবার কাটাকাটি তুমি করবো। 36% নাম্বার মানে 225 নাম্বার, 100% নাম্বার মানে কত? তাহলে বলবো 4 লং 36, 4 25 100, 9 দুগুণা 18, 9 দুগুণা এদিকে লিখি 9 দুগুণা 18, 4 5 45, 5 লং 45, 25 25 কত হয়? 625 হয়ে যায়। তাহলে 25 গুণ 25 তাহলে কত? 625। 625 আমার কোন অপশনে আছে? বলবো আচ্ছা এ নাম্বার অপশনে রাইট অ্যান্সার, এটাই তো হয়ে যাবে। পরের কোশ্চেনটাতে দেখি কি বলা আছে। এক পরীক্ষার্থী 5 নম্বর 30, এক ছাত্র 85 নম্বর পেয়েও 10 নম্বরের জন্য পাস করলো। আচ্ছা তাহলে পরীক্ষা মোট নম্বর আছে কত? তাহলে 5 নম্বর কত? 5 নম্বর আছে নাকি 5 নম্বর 30%। কি বলা আছে? এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। এক তো 85 নম্বর পেয়েছে, এ 10 নম্বর বেশি পেয়েছে, আরে 10 নম্বর ওর বাদ দিয়ে দেন, একদম কাটায় কাটায় পাস করবে বেচারা। তাহলে 10 নম্বর যদি কমানো হয়, 10 নম্বর বেশি পেয়েছে মানে কি 85 থেকে 10 নম্বর বেশি পেয়েছে মানে 5 নম্বর কত? 5 নম্বর। বলবো 10 নম্বর বাদ দিয়ে দাও, তাহলে 75। তাহলে বলবো 30% মানে কত? তাহলে 75। বলবো 30% মানে 75 যদি হয় তাহলে 100% মানে কত? বলবো 100% নাম্বার মানে হবে 75/30 ইন্টু হচ্ছে 100। বলবো এটার সঙ্গে এটা কাটা করো, 3 25 3 25 75। তাহলে বলবো 25 ইন্টু কত থাকলো? বলবো 10 থাকলো। বলবো হচ্ছে 250 নম্বরের পরীক্ষা হয়েছিল। 250 নাম্বার বলতে কত নাম্বার অপশনটা? 3 নাম্বার অপশনটা। 22 নাম্বার কোশ্চেনটা কি বলা আছে? কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় পরিবার কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়, তবে ওই পরিবারের কয়লার জন্য বরাদ্দ খরচ তোমার কত কমবে তা হিসাব করে লিখবি। আরে 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার কি করলো? তার কয়লার ব্যবহার আছে 20% কমিয়ে আছে কি দেয়, ওই পরিবার কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে বা আছে কি বাড়বে। 20% বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি পাওয়ার ফলে সে কি করে? 20% তোমার ব্যবহারে কমিয়ে দেয়। তাহলে একটা প্লাস একটা আছে মাইনাস, তাহলে বলবো যে প্লাস মাইনাস, একটা প্লাস একটা মাইনাস যদি তোমার হয় তাহলে মাঝখানে মাইনাসে আসবে। বলবো 20/100, এই 20 তো কাটাই গেল, এই 0 কাটা গেল, এই 0 কাটা গেল। তাহলে বলবো মাইনাস হচ্ছে 4%, -4% কমবে মানে তোমার সি নাম্বারটা রাইট অ্যান্সার। আর ওটা কোনো পরীক্ষার্থী 40% ইংরেজিতে এবং 30% গণিতে ফেল আছে করলে উভয় বিষয়ে দেখো একটা জিনিস ধ্যান রাখা দরকার, যে আমার উভয় বিষয়ে কি বলা আছে সেটাকে ধ্যান রাখা দরকার। বলবো উভয় বিষয়ে ফেল আছে, তাহলে বাকিগুলোকে ফেল বানাবো। এইখানে যদি উভয় বিষয়ে ফেল হয় তাহলে এদিকে যেটা বের হবে এটাকে পাস পাস হবে। তাহলে পাস সমান সমান ধ্যান রাখা দরকার, একটা সূত্র লিখে রাখো 100 মাইনাস তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড লিখে রাখো। এটা মানে তোমাকে দুইটা বিষয়, এটা লিখবো হচ্ছে উভয় বিষয়, উভয় বিষয়। উভয় বিষয় যেটা হবে সেটাকে বাকিগুলো বানাতে লাগবে। তাহলে বলবো এটা যেহেতু পাস, এইদিকে গুলো উভয় বিষয় যদি ফেল হয় এটা হবে পাস, উভয় বিষয় যদি পাস হয় তাহলে এইখানে হবে ফেল, ধ্যান রাখা দরকার। বলবো 100 মাইনাস কত? প্রথমে ইংরেজিতে একটি পরীক্ষা কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে আর 30% গণিতে ফেল করে, তাহলে এই দুটো ফেলে আছে। তাহলে বলবো 40 প্লাস 30 মাইনাস কত দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে জেড মানে হচ্ছে 15% ফেল করে। ধ্যান রাখো এইখানে বলবো 100 মাইনাস এই দুইটা যোগ করলে কত হয়? বলবো 70 হয়। 70 থেকে 15 বাদ দাও, বাদ দিলে কত আসবে? 100 মাইনাস বলবো কত আসবে? বলবো 5 হাতে থাকে 1 2 2 হচ্ছে 55, তার মানে আসবে কত? 45% কি করে? 45% পাস করে। তাহলে উভয় বিষয়ে পাস করলো কত পার্সেন্ট? 45% আমার রাইট অ্যান্সার। না হলে এটা তোমাকে ডায়াগ্রাম দিয়েও তোমার করা তোমাকে যায়, ডায়াগ্রামে যদি করা হয় তাহলে এটা বলবো উভয় বিষয়, তাহলে দুইটারই একটা ওভারল্যাপিং করছে কত? 15%। আর এদিকে পাস করছে কত? 40, আর এইটা পাস করছে কত? 30। তাহলে ধ্যান রাখো যে 40 আর 30 কত হয়? বলবো হচ্ছে 70, 70 থেকে হচ্ছে বাদ দাও কত? 15%, তাহলে আসবে কত? বলবো হচ্ছে 65, তাহলে 55 সরি কত আসবে বিয়োগ করলে? বলবো 55%, 100 থেকে বাদ দাও তাহলে আসবে কত? 45। 100 থেকে বাদ দিতে লাগবে, 100 থেকে বাদ দিলে কত? 45 হবে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার 45।
আমি আসি পরের অঙ্কটাতে 24 নম্বর কোশ্চেনটা কি বলা আছে দেখি। একটি পরীক্ষা 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে, আর উভয় বিষয়ে পাস, এটাও পাস বলা আছে উভয়, তাহলে আমার টেনশনই নাই। তাহলে এটা যেহেতু উভয় বিষয়ে পাস আছে তাহলে আসবে কত আনসার, আমার ফেল আসবে। তাহলে ফেল যদি আসে আমি সূত্রটাও লিখবো 100 মাইনাস, তাহলে 100 লিখবো মাইনাস, দেখো এক্স এর মান কত, এক্স এর মান দেওয়া আছে 60, প্রথমেরটাকে ধরবো এক্স, এটা তোমরা এক্স ধরবো এক্স, পরেরটাকে ধরবো ওয়াই, আর উভয় বিষয়টাকে ধরে নেব জেড। 60 প্লাস, তাহলে বলছে তোমার 70, আর উভয় বিষয়ে কত দেওয়া আছে জেড তোমার কত 40%, তাহলে বললাম 100 মাইনাস, এটা যোগ করলে কত হবে 130 মাইনাস 40, বিয়োগ করলে কত হয় বলো তো 90, তার মানে 10% উভয় বিষয়ে ফেল করে। বাকি যদি ডায়াগ্রাম হিসেবে করতে চাও তবুও করতে পারো, কোই বাত নাই। উভয় বিষয়ে দেওয়া আছে 40, এইদিকে দেওয়া আছে 60, আর এইদিকে দেওয়া আছে 70, দুইটা যোগ করলে কত হবে 130 মাইনাস 40, বিয়োগ করো তাহলে কত আসবে, বলবো 90, 100 থেকে বাদ দাও, তাহলে বলবো এটা। পরেরটাতে আমি আসি, পরেরটাতে বলা আছে কোনো শহরের জনসংখ্যা 18,000, প্রতি বছর জনসংখ্যা 10% বৃদ্ধি পেলে 2 বছর পর, ধ্যান রাখা দরকার যে সংখ্যাটা আগে দেওয়া আছে তুমি আছে লিখে নেবে ওই সংখ্যাটাকে, 4টা তো জিরো দেওয়া আছে 4টা জিরো লিখে নাও। যদি পর বলা হয়, পর বললে 100টা নিচে, কত বছর বলছে 2 বছর, তাহলে এবার 2 বছর যত বছর বলা থাকবে সেটা ততবার এরকম করতে লাগবে, ঠিক আছে। যদি বলা হয় পর তাহলে 100 গুলা নিচে, যোগ বিয়োগ করতে লাগবে উপরে, 100 সঙ্গে যোগ বিয়োগটা উপরে করতে লাগবে। আর যদি কোনো সময় বলা আগে তাহলে 100টা উপরে যাবে আর যোগ বিয়োগ গুলা নিচে আসবে। দেখি সরি, তাহলে 1 2 3 4 বলবো কত পার্সেন্ট বৃদ্ধি, বলা আছে 10% বৃদ্ধি, তাহলে 10% বৃদ্ধি, তাহলে বলবো 2 বছর পর বলা আছে, তাহলে 110 বাই 100, উপরে বলবো 110 বাই 100, এই দুইটা শূন্য কাটা, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা গেল, তাহলে বলবো এবার আসবে কত, বলবো এই দুইটা তো সবগুলো গুণ করতে লাগবে, 18 ইন্টু 110 ইন্টু 110। আমি বলি যে প্রথমে এটাকে যদি তোমার গুণ করা যায় 11 দিয়ে, তাহলে বলবো যে 8 8 আর একে তোমার 9, তাহলে 198 আসবে, 1910 সরি 1980, আর এটা করলে 11 11 শূন্য, তাহলে এটা তো গুণ করি দেখি কত আসে, 11 দিয়ে কোন গুলো শূন্য, তারপরে শূন্য আর 8 তোমাকে 8, 8 আর 9 তোমার 8 8 16 আর 17, 17 7 হাতে থাকে তোমার 1, 9 আর একে 10, 10 11 1 হাতে থাকে 1, তাহলে 1 আর একটা তোমার 2, 21780, একটা শূন্য একটা আছে, তাহলে এটা লাগিয়ে দেবো। তাহলে কোন অ্যান্সারটা হবে, বলবো হচ্ছে বি নাম্বার অ্যান্সারটা রাইট অ্যান্সার। আমি 11 দিয়ে নিয়মটা একবার বলে দিই, 11 দিয়ে গুণনের নিয়মে দেখো আসলো কত 1980 সঙ্গে যদি 1100 এটা গুণ করা দরকার, তাহলে শূন্য প্রথমে এইদিকে লাস্টের সংখ্যাটা শূন্য, শূন্য আর 8 কত করলে, শূন্য আর 8 যোগ করলে 8, আর 9 যোগ করলে কত 17 7 হাতে থেকে 1, 9 আর 10 হাতে থেকে 1, 11 1 আছে লাস্টে 2, বলে বাস বাকিটা একটা শূন্য ছিল এখানে লাগিয়ে দিলাম, বাস আগে আসি আমি পরের অঙ্কটা দেয়। 26 নম্বর কোশ্চেনটাতে তোমার দেখি কি বলা আছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা দেওয়া আছে এত, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল। এই আগে বলা আছে না, তুমি হচ্ছে সব থেকে বেশি ভালো করে নাও 7986, বলছিলাম যদি আগে বলা থাকে তাহলে 100 গুলা উপরে লিখবা, আগে বলা থাকলে কি বলা থাকলে, আগে বলা থাকলে 102টা উপরে, কত বছর 3 বছর বলা আছে, আচ্ছা এটা 3 বার এরকম লেখা দরকার। এবার কি বলা আছে 10% হারে বৃদ্ধি পায়, কত পার্সেন্ট বৃদ্ধি পায়, তাহলে 10% হারে বলবো 110, 100 সঙ্গে 10 যোগ করবো, তাহলে 100 সঙ্গে 10 যোগ করবো 110, যেহেতু 3 বার বলা আছে তাহলে এটা লিখে দিলাম, বলবো এই শূন্য এই শূন্য কাটাই, এই শূন্য এই শূন্য কাটাই, এই শূন্য এই শূন্য কাটাই, তো এবার দেখি কত আসে, বলবো 11 দিয়ে গুণ করলে কত, ভাগ দিলে কত আসবে, বলবো 7 11 77, 7 11 77, 3 আর তোমার 38, 3 11 33, 3 11 33,
তাহলে 5 56 একটা জায়গায় কোনো জায়গায় গন্ডগোল হচ্ছে কাটাকাটি, একবার দেখে নেই। বলবো তোমার 7 11 77 78 79 2 2 আর আছে 28 11 দুগুণা 22 11 দুগুণা 22 22 যদি তোমার হয় তাহলে তোমার 6 66, তাহলে বলো 6 11 66। তাহলে এবার 11 দিয়ে এটাকে কাটাকাটি করবো, বললাম 6 11 66, তাহলে 6 আছে 6 66 আসবে। এটার সঙ্গে আবার হচ্ছে গুণ করলে কত, ভাগ করলে কত আসবে, 6 আসবে। তাহলে উপরে থাকলো 6 আর নিচে 1 2 3টা শূন্য, 1 2 3টা শূন্য, 6000। বলে 6000 কোন অপশানে, ডি নাম্বার অপশানটা রাইট অ্যান্সার। যদি আগে বলা থাকে তাহলে 100 গুলো উপরে, আর যদি পরে বলা থাকে তাহলে 100 গুলো নিচে, বাস এইটুকু ধ্যান রাখা দরকার। একটি গ্রন্থাগার বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া, যদি হিন্দি বইয়ের সংখ্যা বলা হয় তাহলে আমাকে হিন্দি বই বলতে লাগবে। আমি ধরে নিলাম একটা গ্রন্থাগারে 100টা বই ছিল, 100টা বই ছিল, তার পাশে 40% ইংরেজি, 40% ইংরেজি মানে 40টা বই ইংরেজি, তাহলে বাকি এতে বই থাকলো 60টা। এগুলো বাকি বই কয়টা, বাকি বই হচ্ছে 60টা। বলা আছে বাকি বইয়ের 40% হিন্দি, তাহলে হিন্দি বই কয়টা, হিন্দি বই হবে বাকি বইয়ের মানে 40টা বইয়ের 60টা বইয়ের কত পার্সেন্ট, বলছে 40% হিন্দি। তাহলে 40% হিন্দি মানে এই শুনো কাটা, আমার হিসেবে 24টা বই হিন্দি, 24টা বই হিন্দি। আমার হিসেবে এত অঙ্কের হিসেবে কি বলা আছে, আমার হিসেবে 24টা বই হিন্দি, অঙ্কের হিসেবে বলা আছে 48টা। কি বলা আছে, তাহলে মোট বইয়ের সংখ্যা, মোট বইয়ের সংখ্যা তো 100 ছিল, দেখো মোট বইয়ের সংখ্যা 100 ধরছিলাম, তাহলে বলবো যে 48 24 ইন্টু তোমার 100, এইটার সঙ্গে গুণ করলে কত হবে, 24 দুগুণে 48, দুইটা শূন্য, তাহলে বলবো 2 লেখার পর 4টা আছে শূন্য, 4টা শূন্য কোথায় আছে, বলবো ডি নাম্বার অপশনে রাইট অ্যান্সার আছে, তাহলে ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। পরেরটাতে ফিরে আসি। কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয়ও 20% কমে যায়। 15% বৃদ্ধি পেলেও বিক্রি কত কমে গেল, বিক্রি কমে গেল 20%। 20% কমে গেলে এর ফলে বিক্রির উপর কি প্রভাব ফেলে, বলবো এই দুটা যদি আলাদা চিহ্ন হয় তাহলে এখানে এটা মাইনাসে হবে। তাহলে প্রথমে 15 আর পরে হচ্ছে 20 বাই 100। বললাম যে এখান থেকে কাটাকাটি মারো, বললাম এই শূন্য কাটা, বলবো 5 দুগুণা 3 5 15 আর 5 দুগুণা কত 10, এই দুয়ে দুয়ে কাটা গেল, তাহলে থাকলো কত উপরে 3। বলবো এই দুইটার মধ্যে বড় কোনটা, বড়টার চিহ্ন হচ্ছে, বড়টার চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস দিলাম, যেহেতু আলাদা চিহ্ন আলাদা পার্টি, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে 5 মাইনাস কত আছে, মাইনাস 3। তাহলে যদি একই পার্টির চিহ্ন হইলে, একই চিহ্ন হইলে তাহলে বড় যে কোনো একটা চিহ্ন বসাও, বড়টার চিহ্নই বসাও, তবে দুইটা যোগ করলে কত হয় 8%, তাহলে 8% ক্ষতি আমার 3 নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো 29 নম্বর কোশ্চেনটাতে কি বলা আছে, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পায় কোনো পরিবার, কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে যায়। আমি বললাম 4% খরচ বেড়ে যায় না, আগে যদি 100 টাকা খরচ ছিল, 4% বৃদ্ধি হয়ে গেলে এখন খরচ কত হবে, 104 টাকা। তো আমি ধরে নিলাম আগে বলছে কেরোসিনের মূল্য আগে ছিল 100 টাকা, আর আগে তো তোমার 100 কেজি ব্যবহার করতে, কত কেজি ব্যবহার করতে, 100 কেজি। তাহলে বলছে কি এবার কি হলো 100 কেজি, তাহলে আগের দাম কত, এটা হলো 100, সরি আগে বললাম যে মূল্য এটা ছিল, আর কয় কেজি ব্যবহার করতো, 100 কেজি, এত কেজি ব্যবহার করতো, তাহলে মোট আগে খরচ হতো এটা, তা আমার 100% তো ধরি। এবার বলছে কি কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পায়, মানে 30% বৃদ্ধি পায় মানে আগে 100 টাকা থাকলে 30% বৃদ্ধি মানে 130 টাকা। কিন্তু কি হয়েছে, বলছে কোনো পরিবার কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4%, কেরোসিনের ব্যবহার কমে যায়, বলবে 100 মাইনাস এক্স কেজি আছে কমে যায়। আগে 100 কেজি ব্যবহার করতো, এবার কমাইলো কত, এক্স কেজি কমাইলো, তাহলে এখান থেকে আমি কাটাকাটি করে দেখি, এই 100 একটা শূন্য কাটা যাবে, বললাম এই শূন্যটা একটা শূন্য কাটা যাবে, ঠিক আছে কোই বাত নেই, কাটাকাটি যাবে, 4 তারং 52, 4 তারং 52, আচ্ছা 4 তারং 52, 4 তারং মানে 8 আসবে, কাটাকাটি করলে 8 আসবে। তাহলে উপরে যদি বলি তাহলে উপরে থাকলো তোমার 100 মাইনাস এক্স সমান সমান 8 10 80, তাহলে বলবো 100 মাইনাসটা এদিকে আসলে বলবো মাইনাস, এদিকে আসবে 80, আর এক্সটাকে ওইদিকে নিয়ে গেলো প্লাস, তাহলে এক্স সমান সমান কত পার্সেন্ট আসবে, বলবো হচ্ছে 20%। তাহলে 20% আমার রাইট অ্যান্সার হবে, বলবো ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার।
যদি এই অঙ্কটা একটু জটিল আছে একটু দেখে যদি অসুবিধা হয় আমাকে গ্রুপে ইয়েতে লিখে কমেন্টে জানাবে, আমি আরেকবার হচ্ছে করিয়ে দেবো। এক ব্যক্তির তার বেতন 5% কর দেওয়ার পর বাকি টাকার 95, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাগো, পরীক্ষা এই টাইপের কোশ্চেন দেয়। এক ব্যক্তি তার বেতনের 5% কর দেয়, আমি তার বেতন ধরি, তার বেতন 100 টাকা, বেচারা 5% করে দেয়, তাহলে বলবো যে আর তার কাছে 95 টাকা আছে, এত টাকা আছে, এত টাকা আছে। বলছে কর দেওয়া পর বাকি টাকার 95% খরচ করেন তার হাতে, বলবো যে এই বাকি 95 টাকা তো আছে, এই 95 টাকার 95% খরচ করেন, তাহলে বলবো 95 টাকার 95% যদি খরচ করেন, বলবো আমি 100 টাকা যদি 95% খরচ করেন তাহলে আর কত পার্সেন্ট বাকি আছে, বলবো 5%, তাহলে 5% লিখে দিলাম, নিচে হচ্ছে 100। বলছে আমার হিসেবে এইটা হয়, আর অঙ্কের হিসেবে দেখো কত আছে, বলবো আমি এইখান থেকে কাটাকাটি করে নেই, 5 19 ও 5 20 100, এখানে করে 5 4 5 20, 5 19 95। আমার হিসেবে তার কাছে আর টাকা আছে 19/4 টাকা, আর অঙ্কের হিসেবে কত বলা আছে 114 টাকা। আমার হিসেবে পুরো এত টাকা, অঙ্কের হিসেবে কত বলা আছে 114 টাকা থাকলে তার বেতন কত, তার আমি বেতন তো 100% ধরছিলাম, তাহলে 100% যদি ধরি 1 অনুপাত সমান সমান এত, তাহলে বলবো 100 অনুপাত সমান সমান উপরে যাবে 114, আর এটা যে আছে এটা পুরোটা নিচে নেমে আসবে, আর এটার সঙ্গে 100 টাকা থাকবে উপরে যাবে। কিন্তু আরেকটা জিনিস ধ্যান রাখো, এই চারটা যে আছে ভাগেরও মধ্যে ভাগ নিচে আছে, এই চারটা কাটা দিয়ে এখানে লিখবো, তাহলে বলবো 4 বলে 5 19 95, 6 লং 54, 6 6 আর 5 11, ঠিক আছে, 4 6 24, 2টা শূন্য আছে, শূন্যগুলো লাগিয়ে দিলাম, শূন্য দুটা লাগিয়ে দিলাম, মানে 2400, তাহলে বলবো কয় নাম্বার, বলবো এই নাম্বার অ্যান্সারটা রাইট আছে। পরেরটাতে দেখি 31 নম্বর কোশ্চেন। 31 নম্বর কোশ্চেন আছে এক ব্যক্তির বর্তমান বেতন 1000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10% 20%, আর 10,000 টাকা ছিল, 10% 20% 30% বৃদ্ধি হলে 3 বছর পর তার বেতন কত টাকা হবে। বললাম 10,000 টাকা বর্তমান বেতন আছে, কত পার্সেন্ট বাড়ে, 10% বাড়ে, তাহলে বলো 100 টাকার থেকে 10% বাড়ে মানে কি 100 সঙ্গে যোগ দাও 10, তাহলে বলো 110/100। পরের বছর কত বাড়ে 20%, তাহলে বলো 100 সঙ্গে 20 যোগ দাও, তাহলে বলবো 120/100। পরে কত পার্সেন্ট বৃদ্ধি পায় 30%, বলবে 100 সঙ্গে 30 যোগ দাও, তাহলে 130/100। তাহলে এখানকার 2টা শূন্য, এখানকার 2টা শূন্য কাটাও, এখানকার 2টা শূন্য 2টা শূন্য কাটাও, এখানকার একটা শূন্য একটা শূন্য, এখানকার একটা শূন্য একটা শূন্য কাটাও, তাহলে বলবো এইদিকে থাকলো তাহলে 110 ইন্টু 12 ইন্টু 13, তাহলে 12 আর 13 তোমার গুণটা দিয়ে দেখাই, বলো 3 দুগুণা 6, 3 কে 3, 3 2 কে 2 5, 156, বলবো আসবে 110 ইন্টু 156, 11 দিয়ে গুণের নিয়ম শিখিয়েছিলাম, বললাম 6টা আছে 6 লাগো, 6 আর 5 11 1, থেকে 1, 5 আর 1 6, হাতে থেকে 1 7, বলবো 1 আছে দেখো, শূন্য একটা ছিল, এটা 17,160, 17,160 কত আছে, 3 নম্বর অপশনটাতে রাইট অ্যান্সার, তাহলে 3 নম্বর অপশনটা আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। 32 নম্বর কোশ্চেনটাতে দেখো, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% এবং 30% হ্রাস পেলে এত টাকা আছে, প্রথমে গাড়িটির দাম আছে কত ছিল। তাহলে ধ্যান রাখা দরকার যে প্রথমে যখন বলা আছে তার মানে আগে কত ছিল, তাহলে আগে যখন বলা হবে আমি বলি 504 3টা 0, আগে যখন বলা আছে তাহলে 100 গুলো আমি উপরে লিখবো, কত বছর বলা আছে 3 বছর, 10% হ্রাস, তাহলে 100 টাকার থেকে 100 থেকে 10 বাদ দেবো কত হবে 90, ওই 100 টাকা থেকে 20% হ্রাস বলা আছে, তাহলে বলবো 80, বলবো 100 টাকা থেকে 30% মানে 70, এইখান থেকে বলবো এই শূন্য কাটাও, এই শূন্য কাটাও, এই শূন্য কাটাও, 9 দিয়ে বলবি ভাগ দিই, 9 দিয়ে ভাগ দিলে বলবো 5 লং 45, তাহলে 5 আর 54, বলবো 6 লং 54 56, 7 আসছে 56, এই 7 আর তোমার সাথে কাটা, তাহলে বলো 1 লেখার পর 6টা শূন্য দেবো, 1 লেখার পর 6টা শূন্য কোথায় আছে, বলো 2 4 6, বলবো বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। বি নাম্বার অপশন যদি রাইট অ্যান্সার হয়ে যায় আমি এসে 33 নম্বর কোশ্চেন।
33 নম্বর কোশ্চেনে কি বলা আছে, একটি শহরের লোক সংখ্যা পর পর 3 বছর যথাক্রমে 2%, 4%, 6% কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা এত হলে 3 বছর পর লোক সংখ্যা, পর বলা আছে চিন্তা নেই। তাহলে পর যদি বলা থাকে নিচে লিখবো 100। কয়বার বলা আছে? 3 বার, তাহলে বলবো 3 বার লিখে নাও। কত পার্সেন্ট কমে যায়? 2%, 2% কমে যায়, তার মানে 98% থাকে। বলছে কি 4% যদি হচ্ছে বলা হয়, বলা হচ্ছে 4% মানে 96, 100 থেকে 4 বাদ দাও। পরে বলছে 6% কমে গেল, মানে 100 থেকে 6 বাদ দাও, 94। বলবে এখানকার 2টা শূন্য, 2টা শূন্য কাটো, এখানকার 2টা শূন্য, সরি এই একটা শূন্য, একটা শূন্য কাটো। তাহলে এবারে তোমার থাকলো কত? বলবো 5 25 125, 4 25 100, বললাম 5 25 125, 4 25 100। এখান থেকে কাটাকাটি করলে 5 দুগুণা 10, এইখান থেকে কাটাকাটি করলে বলবো 94 মানে 47 আসবে। এইখান থেকে কাটাকাটি করবো 2 দুগুণা 4, আর এইখানে কাটাকাটি করবো 48 আসবে, আর এইখান থেকে কাটাকাটি করবো কত আসবে? 49। তাহলে 48 49 ইন্টু 48 আগে গুণ দিতে লাগবে। বললাম 8 লং 72, 2 হাতে থেকে 7, 4 আসতে 32, 32 আর তোমাকে সাথে 39, আর গুণ মারি 4 লং 36, 6 হাতে থেকে 3, 4 4 16, আর 17 18 19, হাতে থেকে 1 10, 13 3 2, বলবো 2 3 5 2 আসলো 49। তাহলে আরেকটা বাকি থাকলো 47, 47 দিয়ে গুণ দেই, 7 দুগুণা 14, 4 হাতে থেকে 1, 5 7 35, 36 6 হাতে থেকে 3, 3 7 21, আর 4 21 আর 3 24, 5 7 35, 34 হাতে থেকে 3, 3 7 21 আর 3 24, হাতে থেকে 2, 7 দুগুণা 14 আর 2 আছে 16। একই রকম ভাবে এটা যোগ করা যায়, 4 দুগুণা 8, 4 5 20 শূন্য হাতে থেকে 2, 3 4 12 দিয়ে 14, 4 হাতে থেকে 1, 4 দুগুণা 8 আর এখানে 9। তাহলে বলবো 4 8 6 14, 14 4 হাতে থেকে 1, তাহলে এটা হয়ে গেল 5 0 9 আর 10 আর 11 11 0 5 4 4 11 0 5 4 4 11 0 5 4 4। আবার ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে গেল। পরেরটাতে দেখি, নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসার খরচ করেন। তার সঞ্চয় 3600 টাকা হলে বেতন কত? আমি ধরে নিলাম তার বেতন হতো না 100 টাকা, বেতনের 20% ভাড়া দেয়, 20% যদি ভাড়া দেয় তাহলে তার বেতন কত থাকে? বলবো 80 টাকা থাকে। দেবার পর বাকি টাকা, এটা হলো এটা কত টাকা? এটা হলো বাকি টাকা। বাকি টাকার 70% সংসার খরচ করেন, বলবো 80 টাকা আছে, তারপর থেকে 70% সংসার খরচ করেন, তার মানে তার কাছে আরো 70% চলে গেল, তার মানে তার কাছে আছে কত? 30%। বলবো এটার সঙ্গে এটার সঙ্গে কাটা, বলে 3 আসছে কত? 24। আমার হিসেবে তার কাছে 24 টাকা আছে, কিন্তু তার সঞ্চয় অঙ্কে আমার হিসেবে 24 টাকা, অঙ্কের হিসেবে কত? 3600 টাকা। বলছে তার বেতন কত? বেতন তো আমি কত 100% ধরছি, তাহলে 100 সমান সমান বলবো 3600 নিচে 24 ইন্টু হচ্ছে 100। বলবো 12 দুগুণা 24 আর 3 12 36, 300। এটা দিয়ে কাটাকাটি করলে কত হবে? 50। 3 পাশে 15, 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য, 15,000 টাকা। বলবে এই নাম্বারটা রাইট অ্যান্সার। এবার আসছি আমি পরের অঙ্কটাতে। পরের অঙ্ক কোনটা আছে? বলো 35 নাম্বার। 35 নাম্বার করা আছে, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% ভোট পেয়েছে। তাহলে মোট ভোট একদম 100%, তাহলে বিজয়ী প্রার্থী যদি 60% ভোট পায়, তাহলে যারা হারা পার্টি তারা পেয়েছিল 40% ভোট। বলা আছে পেয়ে 5000 ভোটে জয়লাভ করে। আর আচ্ছা, তার মানে এ পেয়েছিল 60টা ভোট, এটা 40টা ভোট, তার মানে কত? কয়টা ভোট বেশি পেয়েছে? বলো 20% ভোট পেয়েছে। আমার এসে বলবো 20% ভোট অঙ্কে কত বলছে? বলছে 5000 ভোট আছে বেশি পেয়েছে। তাহলে বলছে মোট ভোটের সংখ্যা, ভোটের সংখ্যা কত? এটা 100 জুড়েছি, তাহলে 100 বলবো যে 5000 বাই 20 ইন্টু 100, 5 কুড়ি 100, বলো 5 5 25, 3টে শূন্য,
25,000 বলবো 3 নম্বর অপশনটা রাইট অ্যান্সার। এটা হয়ে গেল। এবার আসি আমি 36 নম্বর কোশ্চেনে। 36 নম্বর কোশ্চেনে কি বলা আছে দেখে নেই। বলা আছে একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত আচমকে ছিলেন। আচ্ছা কোই বাত নেই, যারা ভোট দিয়েছিলেন তাদের মধ্যে 2% ভোট বাতিল। আচ্ছা ভোটারে হচ্ছে 25% ভোটদানে দেয়, 25% ভোটে দেয়নি, 2% বাতিল হয়ে গেছে। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। আচ্ছা গ্রাহ্য ভোট যতগুলো হয়েছিল তার 75% ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি যদি 9261 মানে 9261 ভোট পান, আমার হিসেবে 75% ভোট পেয়েছেন। আর অঙ্কে হিসেবে বলা আছে, তাহলে বলবে যে এটা তুমি গ্রাহ্য ভোটের, তাহলে বলবো এত পার্সেন্ট ভোট মানে এত, তাহলে বলবো 100% ভোট মানে কত, বলবো 9261। যেহেতু 25% তিনি ভোট পেয়েছেন, তাহলে গ্রাহ্য ভোটের 25% পেয়েছেন, তাহলে যেটা হবে 100% মানে কি, এটা 100% গ্রাহ্য ভোট। গ্রাহ্য ভোট মানে 100% মানে কত, এটা আসবে 75 আর এখানে আসবে 100। 3 25 75 আর 4 25 100। 3 দিয়ে কাটাকাটি করবো, 3 3 9, 0 আসবে একটা, দুইটার সঙ্গে একবারে নিচ্ছি যেন, 3 আসছে 24, 2 21, 3 7 21, তার মানে 4 7 28 8 হাতে থাকে 2, 4 আসছে 32 আর 2 34, 3 আছে 12, 12,348। এবার কি বলা আছে 2% ভোট তো বাতিল হয়েছে, এটা গ্রাহ্য ভোট। বলবো 100% ভোট তোমাকে কি দিয়েছো, তার মধ্যে গ্রাহ্য ভোট তোমাকে গ্রাহ্য ভোট। গ্রাহ্য ভোট মানে যতগুলো ভোট দিয়েছো তার মানে 2% বাতিল হয়েছে, তার মানে 2% 100% ভোট ছিল, তার মধ্যে বলছে কি বিরত ছিলেন যারা ভোট দিয়েছেন, তারা ধরে নেই যে 100% ভোট দিয়েছে। ভোট কত পার্সেন্ট দিয়েছে, ভোট দিয়েছে 100%, তার মানে 2% বাতিল হয়েছে। 2% যদি বাতিল হয়ে যায় তাহলে বলবো 98% ভোট গ্রাহ্য ভোট। গ্রাহ্য ভোট কত, 98%। আমার হিসেবে দেখো 98% তোমার গ্রাহ্য ভোট, আর অঙ্কের হিসেবে বলা আছে 12,348টা ভোট তোমার গ্রাহ্য ভোট। এদিকে 48, তাহলে 100% হলো মোট ভোট দিয়েছে, তাহলে 100% মোট ভোট দিয়েছে। ভোট কত দিয়েছে, 100% বলা হয়। তাহলে এখান থেকে বলবো কাটাকাটি মারবো, 98 কে 98 বলবো 98, 5 8 5 13 3 হাতে থেকে 1 10, 2 25 আসবে, বলবো 4 আসবে, বলবো 2 মারি, 2 মারলে বলে 8 2 16 6 হাতে থেকে 1, 9 2 18 আছে 19, তাহলে বিয়োগ করলে তোমার 6 6 6 12 13 14 8 হাতে থেকে 1 10 5 15, তাহলে 58 আসলো। বলবো লাস্টে তোমার 8 নামবে, বলবো এবার কত দিয়ে করব, 6 আসতে 48, 6 আসতে 48, 6 লং 54, ঠিক আছে এটা মিলছে, তার মানে কত আসলে 126। এটার সঙ্গে কাটাকাটি করলে 1 2 6, তার মানে ভোট যে দিয়েছে টোটাল মিলে 12,600। 12,600 তো ভোট দিয়েছে, কিন্তু একটি নির্বাচনে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। তাহলে ভোটদানে যদি 25% বিরত ছিলেন, তার মানে মোট ভোটার 100% ছিল, 25% বাতিল হয়েছে, আর দিয়েছে কত, 25% ভোট দেয় নেই। তাহলে 25% দেয় নাই, তার মানে দিয়েছে কত, 75% দিয়েছে। তাহলে বলছে 75% দিয়েছে, আমার হিসেবে বলবো এইখানে করিয়ে দিই, আমার হিসেবে বলবো 75% ভোট দিয়েছে, আর অঙ্কের হিসেবে কত বলা আছে এখানে বের হলো 12,600, এতগুলো ভোট দিয়েছে। বলবো 100% মানে কত, বলবো 100% মানে 12,600 বাই 75, আর উপরে আসবে কত 100। বলবো 3 25 75 আর 4 25 কত 100, এই 3 দিয়ে কাটাকাটি করলে কত, 3 আর 4 12, 3 আর 4 12, 3 দিয়ে কাটবে 3 2 6 4200। এবার কাটা গুণ করবো, বলো 2টা শূন্য লিখে দিলাম, 4 4 2 8 আর 4 4 16, তাহলে 16,800।
16,800 কত আছে? 16,800 আমার ডি নাম্বার অপশনটা আছে। যেহেতু মোট ভোটার বের করতে বলেছে তার জন্য এটাতে বের করলাম। একটু হচ্ছে দেখে নেবা, হালকা পরিমাণে একটু কঠিন আছে, তো আসি 37 নম্বর কোশ্চেনটা কি আছে? 37 নম্বর তো কোনো পরীক্ষায় রাম 30% নাম্বার পেয়েও 15 নম্বরের জন্য ফেল করলো। আচ্ছা বেচারা 30% নাম্বার পেয়েছে, ওকে ফেল করে দেওয়া আছে কয় নাম্বার? 15 নাম্বারের জন্য হচ্ছে ফেল করেছে। মাস্টারটা না এখন ছিল 15% নাম্বার দিয়ে দেয় না, 15 নাম্বার যদি দিয়ে দেওয়া হয় তাহলে বেচারা পাস করে দিত। 30% নাম্বার পেয়েছে, 15 নাম্বারের জন্য ফেল করছে, 15 নাম্বার যোগ দিয়ে দাও। পরে বলছে আরেকজন মোহন 40% নাম্বার পেয়েছে, পাঁচ নাম্বার থেকে 35 নাম্বার বেশি পেয়েছে। আরে 35 নাম্বার বেশি যদি পেয়েছে, 35 নাম্বার বাদ দিয়ে নাও, তাহলে এও পাস মার্কে পাবে, এও পাস মার্ক পাবে। তাহলে এইখান থেকে বলি যে এটা আসলো 40% এই পাশে আছে, এটা এই পার্সেন্টেজ থেকে এটা মাইনাস, সামনে কিছু নাই মানে প্লাস চিহ্ন, এটা আসলো হচ্ছে -30%। আর এইদিকে আছে কত? অলরেডি 15% প্লাস আছে, এটা মাইনাস আছে, এইদিকে নিয়ে গেলে হচ্ছে প্লাস 35%। তাহলে আমার হিসেবে ডিফারেন্স কত? 10%। 10% মানে কত? 0, 3 একে 4, এর কত? 5, 50। তাহলে 10% মানে কত? 50। পরীক্ষায় 5 নম্বর কত? দেখো 5 নম্বর বলি, 10% মানে এত আমি এইখান থেকে এইটুকু ধরি না, বলে 30% মানে কত? 30% নাম্বার মানে 30% নাম্বার মানে এটার সঙ্গে কাটাকাটি করি, বলবো 3 পাশে 15, 150 নাম্বার। কিন্তু 150 নাম্বার তো 30% নাম্বার, এইটা আমার কি নাম্বার? এটা হচ্ছে 5 নাম্বার। এটাও কি আমার? এটাও 5 নাম্বার। তুমি যেটাতে অপশন ধরো সেটাতে মিলে যাবে। বলবো 30% নাম্বার মানে কত? বলবো 100 কত? 150। তাহলে এইখানে লিখবো 30%-এর জায়গায় লিখবো তোমার 150, কিন্তু প্লাস আছে কত? 15%, 15 নাম্বার। তাহলে 15 যদি যোগ দিয়ে দিই তাহলে কত আসবে? বলবো হচ্ছে 15 যোগ দিলে তাহলে 5 আর একে তোমার 6, 165। আচ্ছা পার্সেন্টেজ বের করছে, কই বাত নেই। আমি বললাম তাহলে আমাকে তোমাকে মেইন নাম্বার আছে বের করতে লাগবে, কই বাত নেই। একটা জিনিস আরেকটু বাকি আছে, 10% নাম্বার মানে 50, তাহলে মানে 100% নাম্বার কত? 100% নাম্বার মানে 50 বাই 10 ইন্টু তুমি 100। তাহলে এইখান থেকে 0 0 কাটা দেবো, তাহলে মোট পরীক্ষা হয়েছিল 500 নাম্বারের মধ্যে। এই 500 নাম্বারের মধ্যে কত নাম্বার পেয়েছে বেচারা? বেচারা পেয়েছে 165। তাহলে 165 নাম্বার, তাহলে 5 নাম্বার যদি বলে 165 কত? 500-তে ইন্টু হচ্ছে 100-এ কত? বলে এই দুইটার শূন্য কাটা, তাহলে এইখান থেকে যদি করা যায় 3 পাশে 15, 1 5 15, 3 পাশে 15, তাই 33%। বলো এই নাম্বারটা রাইট আসছে। আপনার এই নাম্বারে ফিরে আসি। এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে এত টাকা থেকে হলো, কই বাত নেই। প্রথমে 10% বাড়ছে তো ঠিক আছে, পরে কত পার্সেন্ট? 5% কমে গেছে, 5% কমে গেছে আবার, তাহলে একটা প্লাস একটা মাইনাস আসবে। বলবো ইন্টু 5/100। বলে এই শুনে কাটা, 5 দুগুণা 10, তাহলে এটা বড় কত? 10%। মাইনাস 5 দুটো আলাদা চিহ্ন আছে, বড় পার্টির চিহ্ন, প্লাস বলে 10 থেকে 5 বাদ গেলে কত হবে? 5 হবে, কারণ আলাদা আলাদা চিহ্ন। মাইনাস এখানে বলবো 1/2, 1/2 মানে কত? হাফ। 1/2 মানে কত? হাফ, মানে 0.5। তাহলে বলবো হচ্ছে 4.5। দেখো টোটাল মিলে তার 4.5% নাম্বার, 4.5% বেতন বৃদ্ধি হয়ে গেল। তার মানে 4.5% বেতন যদি বৃদ্ধি হয়, এখন আছে কত? 20,900। তার 4.5% বৃদ্ধি পেয়েছে, তার মানে 100 টাকাতে কত টাকা বৃদ্ধি পেয়েছে? বলবে 104.5 হয়েছে, আগে এত ছিল। এই দুইটা শূন্য কাটা দিয়ে দিলাম, দশমিক দিয়ে দিলাম, নিচে একটা 1, একটা 0। তাহলে বলবো 5 দুগুণা 10, 5 দিয়ে কাটাকাটি করলে কত হয় দেখে নেই। 5 দিয়ে করলে 5 দুগুণা 10, তাহলে 0, 5 5 লং 45। 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে এত টাকা হয়ে গেল। তার প্রাথমিক বেতন কত ছিল? এ ভগবান, এটা বের করার দরকারই ছিল আমার। দেখি আমি একবার বলে দিই, তার মানে কি তার বেতন তোমার হয়েছে বৃদ্ধি পেয়ে, অঙ্কে কি বলা আছে? তারপর কমে এত টাকা হলো। তাহলে আমার হিসেবে হচ্ছে তোমার 100 বেতন বৃদ্ধি পেয়ে কত হলো? 104.5। আর অঙ্কে হিসেবে কি বলা আছে? যে বেতন বৃদ্ধি বাড়া টাড়া করার পর তাহলে হয়ে গেল তোমার এত। তাহলে বলছে কি প্রাথমিক বেতন কত? আমি প্রাথমিক বেতন ধরেছি তোমার 100 টাকা। তাহলে 100 টাকা যদি বলা হয় তাহলে 20
900 বা হচ্ছে 104.5 ইন্টু হচ্ছে 100। এখান থেকে কি করব বলবো দশমিকটাকে উঠিয়ে দিই, দশমিক যদি উঠিয়ে দেই তাহলে এখানে দেবো একটা 1, একটা আছে 0। বলো 5 দিয়ে কাটাকাটি করি না, 5 দুগুণা 10, 5 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণা 10, 0 5 লং 45। এই 200 নয় 200 নয় কাটা যাবে, 1 2টা 0, তাহলে আসবে কত আমার বলবো 2 আছে এদিকে, এখানে 2টা 0 আর এদিকে 2টা 0, তাহলে কত 20,000। তাহলে 20,000 বলবো প্রথমে একটা তোমার আছে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। কত মিনিট ভিডিও হয়েছে? 1 ঘন্টা 8 মিনিট। একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পর হয় 18,000। দেখো 12,000 বর্তমানে আছে, 2 বছর পরে 18,000। দেখো তাহলে কয় হাজার বাড়ছে বলবো 2 বছরে 6,000, 2 বছরে 6,000 বাড়লো। তাহলে পরে আরো 2 বছরে কত বাড়বে, পরে 2 বছরে আবার 6,000 বাড়বে। তাহলে 18 আর 6 কত 24,000 হবে, 24,000। পরে বলছে কি তোর 6 বছর এরকম হয়, তাহলে আরো 2 বছরে 6,000 বাড়বে। তাহলে 24 আর 6 কত, 24 আর 6 30,000। তো 30,000 আমার অপশন হবে এইটা। দেখি লাস্ট অঙ্ক 40টা অঙ্ক। একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 2:3 আছে। 2:3 দেওয়া আছে না, আমি ধরে নিই এটা হচ্ছে প্রথমে একটা 200, তোমার ইচ্ছা মতো ধরতে পারো, কোনো অসুবিধা নেই। 200 ধরো, 2,000 ধরো, যা কিছু ধরতে পারো। তাহলে এটা ধরলাম হচ্ছে 300। তাহলে মোট ছাত্র ও ছাত্রী মোট হয়ে গেল 200 প্লাস 300 সমান সমান 500। তুমি এখানে 200 না লিখে 20 30 ধরতে পারো, তারপরে মানে 2 দিয়ে যেটাকে যায় সেটাকে ধরতে পারো, 100 ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে মোট হলো কাজ। বলছে কি যদি 20% ছাত্র এবং 30% ছাত্র প্রাপ্তবয়স্ক হয়, তাহলে প্রাপ্তবয়স্ক ছাত্র দেখি ছাত্র কত আছে এটা বলছিলাম, প্রথমে হচ্ছে ছাত্র আর ছাত্রী, এটা হচ্ছে 200টা তোমাকে ছাত্র আর ছাত্রী কত 300টা। বলছে কি 20% ছাত্র, তাহলে 200টা 20% যদি বলা হয় 20/100, এই 2টা 0 কাটা, তাহলে মানে 40টা। তাহলে কয়টা ছাত্র হচ্ছে অপ্রাপ্তবয়স্ক বলবো হচ্ছে 40টা ছাত্র প্রাপ্তবয়স্ক। বলছে 30% ছাত্রীও প্রাপ্তবয়স্ক, তাহলে ছাত্রী 30% বলবো প্রাপ্ত বয়স্ক ছাত্রী কত আসবে 30%। মোট কত দেওয়া আছে ছাত্রী দেওয়া আছে ধরা আছে 300, 300 30% মানে এই 0 কাটা, তার মানে 3 3 90। ছাত্র হইলো প্রাপ্তবয়স্ক 40টা আর ছাত্রী হইলো 90টা। 40 আর 90 কত হবে বলবো তুমি 130টা। 40টা ছাত্র প্রাপ্তবয়স্ক, 90টা ছাত্রী প্রাপ্তবয়স্ক, টোটাল মিলে প্রাপ্তবয়স্ক সংখ্যা হলো 130টা। অঙ্কে কি বলে আছে দেখি। তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত, তাহলে টোটাল মিলে তো 500 না ছিল, 500-র মধ্যে 130টা আছে প্রাপ্ত বয়স্ক, তাহলে অপ্রাপ্ত বয়স্ক যদি বলা হয় এই পাশে আসবে 70, এদিকে 2 বাদ গেলে বলবো 370, তাই তো। এদিকে 70 0 7 হাতে থেকে 1 2 5 370টা অপ্রাপ্ত বয়স্ক। বলছে ছাত্রছাত্রীর সংখ্যার হার কত, তাহলে হার যদি বলা হয় তাহলে 500 থেকে আমি বললাম 370টা 500টার মধ্যে, তাহলে 500টার মধ্যে কত হয় আমি দেখে নিই। বলবে এটা 100তে, এইটা 2 কাটা, তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 5 7 35, 2 0 20, 4 5 74%। 74% এই নাম্বারটা রাইট অ্যান্সার, এটা হয়ে গেল রাইট অ্যান্সার। বাকি আজকে তোমার এই পর্যন্ত তোমার রাখছি, 40টা কোশ্চেন হয়েছে। পরে যে তোমার পরে ভিডিওটাতে আমি বাকি যতগুলো আছে কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনগুলো আছে করিয়ে তোমার দেবো। তাহলে আজকে আছে এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, জয় হিন্দ জয় ভারত। অবশ্যই লাইক এবং তোমার সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো পাওয়ার জন্য সবার আগে।